অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে দেশজুড়ে খুন-গুমের মাধ্যমে ভয়ের সংস্কৃতি চালু করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। বিভিন্ন সংস্থার তথ্যমতে গুম হওয়া মানুষের সংখ্যা প্রায় ৪,০০০। এ বিষয়ে সন্দেহজনক হিসেবে ১,০০০ ব্যক্তির নাম উঠে এসেছে তদন্তে, যাদের অধিকাংশই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী, এমপি, সরকারি আমলাসহ দলীয় নেতাকর্মী। ৫ আগস্ট পরবর্তী সময়ে গুমের ঘটনায় একাধিক অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব অভিযোগের তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার চিফ প্রসিকিউটর জানান, এ সপ্তাহেই কয়েকটি গুমের মামলার প্রতিবেদন হাতে পাবেন তারা। গুমের মামলাগুলোতে প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা, জিয়াউল হাসান সহ আরও অনেকে। অনেকগুলো ঘটনার কথা আমরা বলেছি যে অনেকগুলো ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। এদিন জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল ২। অভিযোগ আমলে গ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং আগামী ১৪ই অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার ৫৪তম ও শেষ সাক্ষীর জেরা হয়, আর ট্রাইব্যুনাল ২-এ হয় আবু সাঈদ হত্যা মামলার ৯ম দিনের সাক্ষ্য গ্রহণ। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।